কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কলার কোফতা। খেতে কিন্তু দারুণ হয়, তাই না? কেটে নিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে সেদ্ধ কাঁচা কলাগুলোকে এই একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। তারপর অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো করে মেখেছি। তোমরা যদি চাও এটা নিরামিষ করবে, তার মধ্যে বেসন দিতে পারো, পেঁয়াজটাকে সরাতে পারো আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিলেও কিন্তু খুব ভালো হয়। তো তারপরে এরকম ছোট ছোট গোল গোল করে বল করে নেবে। এবার তেলে এই বলগুলোকে ভাজতে হবে। আমি খুব ডিপ ফ্রাই করিনি, আমি শ্যালো ফ্রাই করেছি। এগুলোকে ডিপ ফ্রাই করে কিন্তু পকোড়া হিসেবেও খুব ভালো করে স্ন্যাক্সে সার্ভ করা যায়। তো তো তারপরে এই পকোড়ার মতন করে ভেজে তুলে রাখলাম। এবার একই প্যানের মধ্যে প্রথমে তেলে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। আর আমি বেশ কিছুটা আলু ডুমো করে কেটে রেখেছিলাম। তোমরা যদি মনে করো আলু দেবে না, আলু ছাড়াও কিন্তু করা যায়। তো তারপরে এই আলুগুলোকে দিয়ে একটু হলুদ, একটু নুন দিয়ে আলুগুলোকে আগে একটু ভেজে নেব। তারপরে আলুগুলো একটু নরম হলে তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি আদা কাঁচা লঙ্কার পেস্ট। এইটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আলু যখন অলমোস্ট কষে যাবে তখন তার মধ্যে জিরের গুঁড়ো আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দেবে। যদি তোমরা সেটাকে মানে স্কিপ করতে চাও কোনো প্রবলেম নেই। তো রঙটা মানে এই মশলাতেই যতটা রঙ আসবে সেটা কিন্তু যেরকমভাবে মশলা দেবে সেরকম আসবে। তারপরে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে আলুটাকে আগে ভালো করে কষিয়ে নেবে। তারপর পরিমাণ মতন জল দেবে। আর এখানে কিন্তু জলের পরিমাণটা অবশ্যই বেশি দেবে, কারণ কোফতাটা দেওয়ার পর কিন্তু প্রচুর ঝোল কিন্তু টেনে যাবে। তো সেই জন্য সেই বুঝে জল দেবে। তারপর আলু যখন অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে, আমি তখন অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে কিছুটা কাজু, ধরো 7-8টা কাজু আর 1 চামচের মতন পোস্ত। এইটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে সেই পেস্টটা দেবো। তবে তার আগে কিন্তু অবশ্যই দেখে নেবে আলু যেন সেদ্ধ হয়ে যায়। আর এই পেস্টটা দেওয়ার পর কিন্তু কিছুটা ঝোলটা ঠিক হয়ে যাবে, তাই সেই বুঝে কিন্তু জলটা দেবে। বারবার বলছি, এই কোফতার ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা মানে ঝোলটা একটু বেশি রাখবে। তো যখন এইটা কাজু বাটাটা দেওয়ার পর ঝোল মোটামুটি রেডি, তখন আমাদের ভেজে রাখা কোফতাগুলো দিয়ে উপর থেকে একটু ঘি, একটু গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। কোনো নাড়াচাড়া করার দরকার নেই, কারণ কোফতাগুলো ঝোল টেনে কিন্তু বেশ বড় বড় ফুলে ফুলে যাবে। আর সেই বুঝেই ঝোলটা রাখবে। তো ব্যাস, আমাদের কিন্তু কোফতা কারি একদম রেডি। এটাকে নিরামিষ করতে গেলে জাস্ট ডিমটাকে অ্যাভয়েড করবে আর পেঁয়াজ দেবে না। সেক্ষেত্রে বেসন দিয়ে করবে আর তার মধ্যে একটু গরম মশলা থেতো করে দিয়ে দেবে, তাহলেও কিন্তু কোফতাগুলো খেতে খুব ভালো হয়। ব্যাস, পরিমাণ মতো নুন দাও, একটু চিনি দাও, আমাদের কোফতা কারির ঝোল একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। কেমন লাগলো জানিও, আর তোমরা প্লিজ ট্রাই করে দেখো কিন্তু।